আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে তো রাইস কুকারটা পরিষ্কার করে নিচ্ছি। আর গতকালকে হচ্ছে সমস্ত তার আগের দিন সমস্ত ঘর দুয়ার একদম পরিষ্কার করে মেঝের কোনা মানে মেঝে মুছে সোফার নিচে খাটের নিচে কোনা কুনি যা ময়লা ছিল সমস্ত একদম ডিপ ক্লিন করে তারপরে হচ্ছে মুছে দিয়েছি। তারপরের দিন আবার করেছি হচ্ছে যে গতকাল হচ্ছে ফ্রিজ পরিষ্কার করেছি। ফ্রিজে তো বরফ জমে যায়, বরফ জমে একেবারে হয় না। তো যাই হোক, ফ্রিজটা পরিষ্কার করেছি, সেই ভিডিওটা এখনও এডিট করতে পারি নাই। তো আসলে আমাদের মেয়েদের কাজের শেষ কোথায়? আসলে যারা গৃহিণী আছে, যারা আমরা হাউসওয়াইফ, তাদের আসলে কাজের শেষ নাই। তো এই 2 দিন আগে যে কাজগুলো করেছিলাম, তো আমার মনে হলো যে আজকে মনে হয় একটু রেস্ট হবে আমার। তো ভাবছিলাম যে অনেক তো কাজ করলাম, আজকে হচ্ছে একটু নিজের যত্ন নিব, একটু মুখ ফেসিয়াল টেসিয়াল করবো, এরকম একটু মনে করেছিলাম। কিন্তু আসলে সময় হয় একেবারে যে সময় সারাদিনই পাই না এমন না। সব কাজ সেরে দেখা যায় যে আর ভালো লাগে না। অনেক বেশি কাজ হয়ে গেলে তখন আর ওই যেটা নিজের একটু যত্ন করব সেটা করতে আর তখন আর ভালো লাগে না। যাই হোক, তো কথা বলতে বলতে আমার রাইস কুকারটা সুন্দর করে দেখতে পেলেন যে মুছে নিয়েছি। এখন তো গ্যাসের কারেন্টের চুলাটাও মুছে নিচ্ছি। আসলে রাইস কুকার রোজ তো আর ওইভাবে মোছা হয় না। দেখা যায় যে 15 দিন পর, 1 সপ্তাহ পর, এরকম পর আমি মুছি। তো সব কিছু যখন পরিষ্কার করে নিচ্ছি ঈদের জন্য, এই জন্য আর কি কোনোটাই বাদ রাখছি না, সবটাই একটু একটু করে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে তো রাইস কুকারের লাইন, আর রাইস কুকারের লাইনটা হচ্ছে যে যে কেমন যেন একটু নোংরা নোংরা লাগতেছিলো, তো সেটাই পরিষ্কার করতে লাগে। আবার পাওয়াটা ভাবতেছি না বাবা শেষে যদি আবার কারেন্টের শর্ট খাই, এর কারণে আমি আবার আর মুছামুছি করলাম না। এখানে নিয়ে এসে রাইস কুকারটা আবার সেট করে দিলাম। রান্নাঘরে তো দাঁড়িয়ে থেকে আসলে কাজ করা মতো নাই, আর গরম, প্রচুর গরম। এজন্য আমি নামিয়ে একটু ডাইনিংয়ের ওইখানে নিয়ে বসে থেকে অনেকটা সময় নিয়ে আস্তে ধীরে মুছে নিলাম। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন এবং আমার সাথে আছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওতে লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটি আরও 5 জনের কাছে পৌঁছে দিতে। আর এদিকে হচ্ছে আর্টিফিশিয়াল ফুল ছিল ফুলদানিতে, তো আমি এটাও একটু পরিষ্কার করে নিলাম, কারণ ধুলা যেখান থেকে হোক ধুলা তো আসে। যত ঘরবাড়ি প্রতিদিন পরিষ্কার করি না কেন, ধুলা কোন দিক দিয়ে আসবে সেটা আসলে বলাই কঠিন। তো আর্টিফিশিয়াল ফুলটা পরিষ্কার করে নিলাম। আর এদিকে হচ্ছে যে আমার ওয়ালমেটগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর ওয়ালমেট পরিষ্কার করার জন্য আমার তো সোফার উপরে ওঠা লাগছে, সোফার উপরে উঠে তারপরে পরিষ্কার করতেছি, কারণ ওটা তো একটু উঁচুতে ঝুলানো আছে। তো আমি এখানে আস্তে ধীরে এই কাজটা করে নিচ্ছিলাম, কারণ দেখা যায় যে হুট করে লেগে আবার নিচে পড়ে যেতে পারে। আর এক হাত দিয়ে ক্যামেরা ধরে আছি, তো ক্যামেরাটা আমি সেট করেও স্ট্যান্ডের উপর রেখেও করতে পারতাম, কিন্তু তো আর ভালো লাগে না, অলসতা লাগলো। এই জন্য আস্তে আস্তে মুছে নিচ্ছিলাম। আর এই ওয়ালমেটগুলো আমার খুবই পছন্দের, আমি নিজে কিনেছিলাম। তো আমার যার যেমন সামর্থ্য, আসলে আমি সব কিছুই নিজেই কিনি। সব কিছু আমার নিজের পছন্দে, ঘরের জিনিস বলুন আর পোশাক আশাক যাই হোক, সবটাই আমার নিজের পছন্দেই কিনি। তো তো আমার এদিকে ওয়ালমেটগুলো মোছা হয়ে গেল। আর এদিকে হচ্ছে যে রাইস কুকার, কারেন্টের চুলা সব কিছুই মুছে নিয়ে তো দুপুর হয়ে গেছে। সকালে তো কিন্তু রান্নাবান্না অলরেডি করেছি। তো সকালকার খাবার দাবার নাস্তা শেষ করে সকালে আমি একটা পটলের চচ্চড়ি করেছিলাম, তো সেটা আর শেয়ার করা হয়নি। তো পটলের চচ্চড়িটা আছে। আর এদিকে দুপুরে একটুখানি টুনা মাছ রান্না করে নিচ্ছি। তো টুনা মাছ প্রায় এবার ভালোই খাওয়া হয়েছে। আর এই 3টা পিসই আছে, তারপরে আর নাই। তো
এখন আর কিনবো না, কিনলে যদি হয় ঈদের পরে, ঈদের আগে আর কিনবো না। তো আমি আসলে কি যে সকালে রান্নার আসলে সব রকম ভিডিও করা যায় না, ভিডিও অনেক লং হয়ে যায়, বড় হয়ে যায়, আর তাছাড়াও সবসময় ভিডিও করতে কিন্তু ভালোও লাগে না। আর এদিকে দেখতে পাচ্ছেন যে হচ্ছে আলু আমি সিদ্ধ করে নিয়েছি, অফ ক্যামেরা সিদ্ধ করে ছিলে নিয়েছি। এখন আমি হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নিচ্ছি। তো আলুটা দিয়ে আমি রান্নাটা করব। আর এই রান্নার রেসিপিটা আমি এর আগে আমি মানে ভিডিওতে দিয়েছি, শেয়ার করেছি, আমার চ্যানেলে আছে, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এদিকে আমি পেঁয়াজ আর জিরা দিয়ে তেলে দিয়ে দিচ্ছি, রান্নাটা করব। আমার যারা পুরাতন বন্ধু, আমি তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ এবং আমার মন থেকে জানাই আপনাদের অনেক অনেক ভালোবাসা। আমি চাই, মন থেকে দোয়া করি যেন আপনারা যে স্বপ্ন, যে কষ্ট করে আগাচ্ছেন, সেই স্বপ্নটা যেন আপনাদের পূরণ হয় এবং তার সাথে যেন আমার স্বপ্নটাও পূরণ হয়। তো অনেকে অনেকটাই এগিয়ে গেছে, আমরা এখনও অনেকটাই পিছিয়ে আছি। যাই হোক, আপনাদের দোয়া ভালোবাসা থাকলে ইনশাল্লাহ আমরাও এগিয়ে যাব। আর আমার যারা নতুন বন্ধু, যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন। আমিও আপনাদের পরিবারে যাব, আপনাদের ভিডিও দেখব এবং ফুল ওয়াচ করে অ্যাক্টিভ বন্ধু হয়ে থাকব। আর যারা অলরেডি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই কাজগুলো যারা যারা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দুপুর হয়ে গেছে, প্রায় আজানও দিয়ে দিয়েছে। তো ভাবছিলাম যে হচ্ছে কাজটা সেরে আমি একটু ওই যে বললাম নিজের যত্ন নেব, তো আর হয় না, আজান দিয়ে দিচ্ছে, যেহেতু নামাজ পড়ে গোসল করে নামাজ পড়তে হবে। আর এদিকে মেয়ের খিদে পেয়ে গেছে, তো মেয়ে বলছিল যে আমাকে খেতে দিয়ে দাও, কারণ ওর আবার হচ্ছে 1:30 থেকে না 2টা থেকে যেন অনলাইন ক্লাস আছে, সে কারণে ওকে আমি খেতে দিয়ে দিই। আর এই তো আজকে আমি আমার মেয়েকে মাটির প্লেটে খেতে দিলাম, তো এই জন্য থাম্বনেলটা দিয়েছি। আর হচ্ছে এই প্লেটগুলো আমি কয়েকদিন আগে নিয়েছি, তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এরকম আরও অনেক কিছু কেনাকাটা হয়, সবটাই আসলে শেয়ার করা হয় না, ওইভাবে সবসময় ক্যামেরা অন করতে মনেও থাকে না। যাই হোক, আমার মেয়েকে তো খেতে দিয়ে আমি এখন গোসলে চলে যাব। আর আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আর পরবর্তী ভিডিও নিয়ে আবারও আমি হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।